আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো এ বিন্দু a-1 b0-2 c-2-4 শীর্ষবিন্দু বিশিষ্ট এ বি সি এর ক্ষেত্রফল 1 বর্গ একক হলে সি কেন্দ্র বিশিষ্ট ও এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করে। মানে কেন্দ্র হবে সি কেন্দ্র বিশিষ্ট এবং কোন বিন্দুগামী? এ বিন্দুগামী। তো এ বিন্দুগামীর মধ্যে আবার এই যে ছোট হাতের এ, এটার মান কিন্তু আমাদের জানা নাই, এটা আমাদের আগে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের কি করছে? ক্ষেত্রফল দিয়ে দিছে। তো আমরা ক্ষেত্রফলের সাহায্য নিয়ে এই এর মানটা আগে বের করব। লিখবো এখানে a-1, b হলো 0-2, c হলো -2 -4। দেখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল আমরা আগে ক্ষেত্রফল বের করব। তো আমরা ক্ষেত্রফল বের করা শিখছি হলো 3.3 থেকে, ঠিক আছে? কারণ সরলরেখার 3.3 তে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো ব্যবহার হয়। হাফ, তারপরে নির্ণায়ক দিয়া আমাদের যে তিনটা শীর্ষবিন্দু, এই তিনটা শীর্ষবিন্দুর ভুজ a0-2, a0-2, তারপর -1 -2 কোটিগুলো আর কি, -4। মানে প্রথমে আমরা এই a-1 বিন্দু বসাই দিলাম, তারপর 0-2 বসাবো, তারপর তৃতীয় বিন্দু -2 -4 বসাবো, তারপর তৃতীয় একটা কলাম, যেই কলামে আমরা সবগুলো উপাদান 1 লিখব। এবার এটা একটু সমাধান করব। আমরা সমাধান করার জন্য আমরা একাধিক শূন্য বানাইতে পারলে আমাদের ক্ষেত্রফল বা এটা সমাধান করা সহজ হয়। আমরা কি করব? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। এ থেকে 0 বিয়োগ করলে এই, -1 থেকে -2 বিয়োগ করলে হবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তারপরে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারি বানাবো। 0 থেকে -2 বিয়োগ করলে হবে +2, -2 থেকে -4 বিয়োগ করলে হবে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তারপরে যে সারিটা সেটা সেমিরা। আমরা যে কাজটা করছি সেটা আমরা চাইলে লিখে দিতে পারি যে r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2, r2 প্রাইম ইকুয়াল টু দুইটা রো চেঞ্জ করছি, আর দুইটাই চেঞ্জ করা যাবে সর্বোচ্চ। তারপরে আমাদের নির্ণয় কি হয় কি, যে কোনো একটা কলাম বা সারি নিয়ে কাজ করতে হয়। আমরা যেখানে শূন্য বেশি থাকে সেটা নিয়ে আমরা কাজ করি। তো আমরা এই কলামটা নিয়ে কাজ করব, যেখানে এই দুইটা শূন্য নিয়ে কিছুই করা লাগবে না। 1 নিয়ে কাজ করলে 1 বরাবর সারি, কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা লিখে ফেলি a1 2 2। মানে এই 1 বরাবর সারি কলাম বাদ দিলাম, বাদ দিয়ে যেটা আছে সেটা লিখলাম। এককটা লিখে দিতে পারি বর্গ একক। তারপরে এখানে আরেকটু ক্যালকুলেশন করব আমরা, যেমন হাফ, এই পাশটা আগে গুণ হয়, দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট নির্ণয় কেমনে গুণ করে আমরা জানি। এইটা গুণ করলে হবে 2a, তারপর একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে এইটা গুণ করতে হবে, এইটা গুণ করলে হয় 2, তারপর ব্র্যাকেট দিলাম। তারপরে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে a-1, 2 2 কাটা, a-1 বর্গ একক। তো এখানে সব লিখবাম। তবে আমরা এবিসি এর ক্ষেত্রফল বের করছি। দেখবো প্রশ্ন মতে আমাদের বলছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সেটা কত দেওয়া আছে? ক্ষেত্রফলের মান আমাদের কত দিয়ে দিছে? 1। তাহলে আমরা লিখলাম 1, আর আমরা ক্ষেত্রফল পাইছি কত? a-1। তাহলে এখান থেকে আমরা এর মানটা কিন্তু পাওয়া গেল। এর মান -1 ওই পাশে গেলে +1, তাহলে এর মান আমাদের পাওয়া গেল 2। তাহলে এর মান কিন্তু আমরা পাই গেছি। দেখবো সুতরাং এ বিন্দুটি কত ছিল? a-1 ছিল, এর মান তো আমাদের 2, তাহলে 2 -1। এইবার আমাদের এই বিন্দুগামী হবে, আমাদের কেন্দ্র হবে সি বিন্দুগামী, সি হলো -2 -4 লিখবো। যেহেতু লিখবো -2 -4 দেখতে পাই সি, হ্যাঁ, সি -2 -4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মানে আমাদের বৃত্তটাতে এত কেন্দ্র হবে, তাহলে এইটা কেন্দ্র রেখে আমাদের বৃত্তের সমীকরণ কেমন হয় সেটা আমরা লিখবো। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ।
তো আমাদের কেন্দ্রের ব্যাসার্ধ লাগে, তবে আমরা ব্যাসার্ধ জানি না, এই জন্য ব্যাসার্ধ যে আর আরই থাকবে। যেমন এক্স মাইনাস কেন্দ্রের ভুজ কত -2, তাহলে এটা +2 হয়ে যাবে, তারপরে হোল স্কয়ার, তারপর যোগ ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি -4, তাহলে এখানে +4 হয়ে যাবে, তারপরে হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ আর এর মান জানি না, সেটা আমরা দিয়ে রাখলাম, 1 নম্বর দিয়ে রাখি, আর আর এ রাখলাম। এখন আর এর মানটা আমাদের বের করতে হবে। আর এর মান কোথা থেকে পাবো? আমাদের বলছে এই বৃত্তটা কোন বিন্দুগামী, আমাদের এই বৃত্তটা বলে দিছে এ বিন্দুগামী। আমাদের বলছে প্রশ্নে, দেখো এ বিন্দুগামী বৃত্তে সি কেন্দ্র বিশিষ্ট, সি কেন্দ্র ব্যবহার করে আমরা ওই সমীকরণটা পাইছি। আর বলছে এ বিন্দুগামী, তার মানে আমাদের বৃত্তটা হবে এ বিন্দুগামী লিখবো। মানে আমরা কিন্তু বৃত্তের সমীকরণ পাই গেছি, শুধু আর এর মানটা লাগবে। আর এর মানটা আমরা পাবো ওই যে যেই বিন্দুগামী বলছে সেই বিন্দুর সাহায্য নিয়ে আর এর মানটা আমরা বের করে ফেলবো। দেখবো 1 নং বৃত্ত এ বিন্দুগামী, এ মানে কত 2 - 1, এ মানে কত 2 - 1 বিন্দুগামী, তাহলে 2 - 1 বিন্দুগামী। 2 - 1 বিন্দুগামী মানে কি, x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় -1 বসাবো। তাহলে সুতরাং x এর জায়গায় 2 বসাইলাম, y এর জায়গায় বসাবো -1, y এর জায়গায় -1 ইকুয়াল টু আর এক্স। তাহলে এখানে 4 স্কয়ার মানে 16, আর এখানে যোগ বিয়োগ করলে 3 কে স্কয়ার করলে 9 ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে আর স্কয়ার এর মান আমরা পাইতেছি, আর এর মান বের করার প্রয়োজন নেই, আর স্কয়ার এর মান বের করলাম 25। আর স্কয়ার এর মান কোথায় বসাই দিব? 1 নয়ে বসাই দিব। এবার 1 নয়ে বসাই দিব আর স্কয়ার এর মান x + 2 স্কয়ার যোগ y + 4 স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। আর স্কয়ার এর মান হলো 25। আমরা এখানেও অ্যান্সার লিখে দিতে পারি, তবে আরেকটা কয়েকটা লাইন লিখলে আমাদের জন্য ভালো। যেমন এটাকে a + b হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে হবে x² + 4x + 4, এইটাকে করলে হবে y² + 8y, a + b হোল স্কয়ার সূত্র 16 ইকুয়াল টু 25। তাহলে এখানে হবে x² + y² সাজায় লিখলে, তারপর 4x, তারপর 8y, এই পাশে আমাদের 25 এই পাশে পাঠালে -25, তাহলে -25 আর 20 মিলে হয়ে যাবে -5 ইকুয়াল টু এখানে থাকবে 0, কারণ 25 তো এই পাশে পাঠাই দিছি। এটা এখানে x, এখানে x 4x। তো এটাই হলো আমাদের বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা প্রশ্নের সমাধানটা ভালো করেই বুঝতে পারছো।